চলে এলাম মিথ্যা লাইফস্টাইলকে নিয়ে বলতে, সঙ্গে তার আরেকটা পরিবার, তার বনু হাসি খুশি। কি কথাটা হচ্ছে যে আমাদের জটিলা বলেছে যে হাসি মুখে থাকতে হয়, দুঃখ দেখানো যায় না, কারণ ওর মুখের হাসি দেখলে অনেকে পরিবারের হাসতে পারে। নিশ্চয়ই এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন, সুখেও কেঁদে ওঠে মন। তোমাদের দুঃখটা খুব কম, খুবই কম। 15 দিন, মাত্র 15 দিন হয়েছে, তারপরে ভিডিও দিলে। ভিডিও দেওয়ার সাথে সাথে দেখা ওই দিন থেকে তোমরা কাজ শুরু করে দিলে। মানে বাড়িটা এখন না করলে না হচ্ছে। শ্রাদ্ধের বাস দেখালে না, কিন্তু বাড়ির ঠিক করার বাস দেখালে। আর তোমরা তোমাদের এগেইনস্ট ভিডিওগুলি খুব ভালোভাবে দেখো। যেমন জন্মদিনের পায়েস হয়নি বললে পায়েস দেখালে, ফটো দেখাওনি বললে ফটো দেখালে, তারপরে বাসের কথা বললাম বাস দেখালে। যখন যে যা বলে, তারপর জঞ্জাল একটা খোঁচা মারল। সবাই বলেছে ওর হবিষ্যির পরে লোকের শরীর খারাপ হয়, কিন্তু ও তো আরো বেশি গোল গাল ফর্সা হয়ে গেছে। এর জন্য জঞ্জাল কি বললো, রূপচাঁদ মাছ খাবো, কারণ তাহলে আমার রূপটা বাড়বে। জঞ্জাল, তুমি তো রূপের সাগর, রূপ দিয়ে কি হবে ভাই? তোমার মনটা যেই কালা, তোমার মনটা যে কালা। একটা আশ্চর্য কথা আজকে বলবো, তোমরা ভিউয়ার্সরা খারাপ পেও না, অন্যভাবেও নিও না। যেদিন সীমার $100 হয়েছিল, মানে জাস্ট সীমার ও উন্নতির মুখ, সেদিন তো খুব খুশি ছিল। সেদিনই জঞ্জাল ওকে স্ট্রাইক দিয়েছিল, ঠিক আছে? তারপর সীমার যেদিন এক্স্যাক্টলি সেই চ্যানেলটা, নতুন চ্যানেলটার 1K হলো, সেদিনই জঞ্জালের পিতা গত হলো। যেদিন জঞ্জাল ভিডিও নিয়ে ফিরে এলো, সেদিন সীমা টাকাটা ব্যাংকে ঢুকলো। আর ওরাও ভিডিও দিতে শুরু করলো, সীমাও শুদ্ধ হয়ে গণেশ পূজা শুরু দিল, মানে টাকা ঢোকার জন্য। এটাকে কি বলবে? কোইন্সিডেন্ট? মিরাকেল? না, বলবে ভগবান এখনো আছে। এখনো কারোর জল ফেললে, চোখের জল ফেললে কাউকে শাস্তি পেতে হয়। ধর্মের কল বাতাসে নাড়ে। সীমার কেসটা কিন্তু সম্পূর্ণভাবে প্রুফ দিয়ে দিল। $100 স্ট্রাইক, 22 দিন, মানে ঠিক 22 দিন হলো ওর 1K গত হয়ে গেল। ওষুধ শেষ, ওর টাকা ব্যাংকে ঢুকলো। ওরা ভিডিও দিতে শুরু করলো, ও গণেশ পূজা করলো। আচ্ছা, এতটাই হাসি খুশি তোমাদের কথা বলবো, জটিলা, অ্যাটলিস্ট তোমরা 1 মাস তোমার শাশুড়ি মা মানতে পারতেন। বলবা এই যুগে কেউ কিছু মানে, আমিও বলছি না, তো 1টা মাস মানা, মিনিমাম 1টা মাস, বেশি না, ম্যাক্সিমাম 1টা মাস। একটু মাছ মাংস ডিম না খেলে, এটা আমাদের, তোমরা আবার ব্রাহ্মণ, তোমরা নিজেদেরকে ব্রাহ্মণ বলো না। মহিলা কি শেষ হয়ে যাবে নাকি? না খেয়ে শেষ হবে কেন? 1টা মাস সবাই মানে। আগেকার দিনে আমাদের শ্রাদ্ধটা 1টা মাসেই হতো। কিন্তু তাও মানলে না। তোমার শাশুড়ি 15 দিনের পর থেকেই ঘর থেকে বেরোনো শুরু হয়ে গেল। যত কথাই বলো, কালকের ভিডিওতে তোমার মেয়ে যখন আসলো, আমার মেয়ে চলে এসেছে, কখন এসেছে, তোমার শাশুড়ি মেয়ে আনতে গেছিল, তাই উনিও বেরোচ্ছেন। উনি শুধু ভিডিওতে আসেন না, তাছাড়া উনি সমস্ত কাজই করছেন। ভিডিওতে ওনাকে দূর থেকে দেখাও যায়। শুধু ভিডিওতে উনি আসেন না, উনি মোটেই শোকগ্রস্ত নয়। তোমরা ওনাকে ভিডিও আনছো না, কারণ এই যে লোকের কথা হবে, সেই কথার জন্য শোকগ্রস্ত মানুষের বাড়ি ঘর চেহারা কথাবার্তা ধরনের আলাদা থাকে। উনিই বলল হলে কয়দিন যাক,
একটু বাড়িটা কদিন পরে শুরু কর বাবা, এত তাড়াহুড়া কেন? উনি বললো বলে, উনি যখন বলেনি তুমি বাড়ির কাজ শুরু করেছ, ওনারও কোনো রকম ফিলিংস আছে বলে মনে হয় না, কোনো রকম ফিলিংস আছে বলে মনে হয় না। আর হাসি খুশি বাবা, জানো একটা রুটি ছিঁড়ে দুটো কুকুরকে দিল, কি ভালোবাসা, কি ভালোবাসা। সাথে এটাও বলল যে রেশন, দুটো রেশনই উঠিয়ে ওদেরকে দেওয়া হয় তাহলে ওদের কম হবে। কি করে পারলে কথাটা বলতে? নাইবা দিতে খেতে, মুখে নাই বলতে। যখন দেখলে এটা নিয়ে প্রচুর ভিডিও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে নেক্সট দিন এক পেট ভরে খেতে দিলে তোমার বাড়িতে যে থাকে যে পাহারা দেয় পোষ্যটাকে, কপাল ভালো ইউটিউব ছিল, আর এত কন্ট্রোভার্সি শোনার পর পোষ্যটা অ্যাটলিস্ট খেতে পারলো পেট ভরে। রোজই দাও বললে, তাহলে ভিডিওতে দেখাও না কেন? তোমার তুমি হেঁচু মারলো ভিডিওতে দেখাও। যখন সবাই মিলে কথা বলো রুটি নিয়ে, তখন গিয়ে খেতে দিলে। আর একটা কুকুরকে এইভাবে খেতে দিলে তার চেহারাটাই অন্যরকম থাকতো। কুকুরটা একদম স্লিম অ্যান্ড ট্রিম। ও যে রেগুলার খাওয়ার পায় না, ওকে দেখলেই বোঝা যায়। বুঝলে হাসি খুশি? যতই বানিয়ে মানে মিথ্যা কথা বলো না কেন, এটা লুকোতে পারোনি। আর এখন তোমারও চিন্তা হয়ে গেছে যে বাড়িতে কাজের দরকার আছে, এখন ঘর থেকে মিস্ত্রি আনবে। তার মানে তোমাদের কাছে বাবা শুধু মিস্ত্রি হিসাবেই ছিল, দেখাশোনার জন্য ছিল না। এখন মিস্ত্রি আনতে, ঘর থেকে মিস্ত্রি আসতে, সেটারই কথা। আর ছেলে, হ্যাঁ, ছেলেকে নিয়ে কি বলেছ যে কদিন হচ্ছে ছেলে মানে ক্যামেরা ধরা, ছেলেকে দিয়ে এখন থেকেই ব্লগার বানানো চেষ্টা শুরু হয়ে গেছে। রেভিনিউজ আর পয়সাটা দরকার প্রত্যেকের, কিন্তু একটু তুমি নাকি সবচেয়ে বেশি তোমার বাবাকে ভালোবাসতে। তোমার ভালোবাসা দেখলে পরে হয়তো কোনো বাবারা এখন থেকে মেয়েকে ভালোবাসা ভুলে যাবে। বাবাকে মনে করনি, মিস্ত্রির জন্য বাবাকে মনে করছো। এ কেমন ভালোবাসা তোমার? মানে বাবা দরকার নেই, ঘরের কাজ দরকার, আর মিস্ত্রি দরকার। এখন বাবা থাকলে মিস্ত্রি দরকারটা পড়তো না, মানে মিস্ত্রিটাই মেইন তোমার কাছে, বাবার কোনো মেইন না। বলতে পারতে ইস যে বাবা নেই, ভাবতেই পারছি না বাড়ির কাজটা শুরু করবো কিনা। কম্পিটিশন ভাইয়ের বউর সাথে, সব জায়গায় কম্পিটিশন, স্ক্রিপ্টে কম্পিটিশন, ইন্ট্রোতে কম্পিটিশন, সব জায়গায় তো একরকম। বুঝি না তোমাদের স্ক্রিপ্টগুলি কি তোমরা লিখে ডিসকাস করে নাও আগের থেকে, আজকে তুমি এটা বলবে, আজকে আমি এটা বলবো। ভিডিও দেখলে সেরকমই মনে হয়। তাই মামুনি আর কি বলছিলাম, জটিলা, দুজনকেই বলবো, মানুষটাকে ভালো না বাসো বা না মনে করো, ক্যামেরাতে তোমাদের ওয়েলিশেরই বলছে, ক্যামেরাতে একটু কম দেখাও। এতটা হাস্যমুখ, এতটা একদম শুধু কান্নাটা শুধু একদিনের জন্য এসেছিল, পার্টিকুলারলি ফার্স্ট ডে ব্লগ। কাঁদতে হবে, দেখাতে হবে অডিয়েন্সকে। তারপর থেকে হাওয়া হাওয়াই, बिजली की रानी मैं हूं आई। बाय बाय, लाइक, शेयर एंड सब्सक्राइब।